অ্যাথলেট সিএফএল 2025 আজকের খেলা কিক অফ করে শুরু করলো কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। মার্শাল কিসকু লেট ব্যাক দিয়ে অনেকটা ইনসাইড কাট করেছে, ছোট করে ওয়াল খেলেছে। মার্শাল কিসকু বক্সে ঢুকে গিয়েছে, গোল হতে পারে এবং গোল! এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গেল। গোলটি করলেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক সন্দীপ মালিক গোল করেছেন, যে কারণে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। 1-0 গোলে এগিয়ে গেছে মোহনবাগান এবং নিঃসন্দেহে বলা যেতে পারে 56 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এটা কিন্তু লাগাতে পারলে কিন্তু গোল ছিল। কাস্তানা বল, এবার গোল হয়ে গেল এবং গোল কাস্তানার লম্বা শট। শেষ পর্যন্ত গোলরক্ষক ফিস্ট করতে গিয়েছিলেন কিন্তু মোহনবাগানের খেলোয়াড় ওখানে কাছেই ছিলেন, যার ফলে এক্ষেত্রে বেলাল মোহাম্মদ খুব কাছেই ছিলেন। শেষ পর্যন্ত কিছুটা বল রিফ্লেক্টেড হয়ে গোলে চলে গেছে। মিডফিল্ড থেকে আক্রমণ একটা ডেভেলপ করছেন ডান দিকে সালাউদ্দিনকে লক্ষ্য করে। সালাউদ্দিন পেলেই একটা ত্রাহি রব রয়েছে। এবার তো সালাউদ্দিন, সেখান থেকে আবার সন্দীপ ব্যাক মাইনাস করেছিলেন কিন্তু নিজের খেলোয়াড় পাননি এখনো পর্যন্ত। টনসিন হেডা গোল হতে পারে, গোল! অনিন্দ সুন্দর গোল করলেন পাসাং দর্জি তামাং। শরীরটাকে বেঁকিয়ে পায়ে বলে যেভাবে সংযোগ ঘটালে বল গোলের মধ্যে পথ পেয়ে যায়, সেইভাবেই গোল করলেন এই তরুণ ফুটবলার পাসাং দর্জি তামাং। শিলিগুড়ি থেকে উঠে আসা আরএফডিএল এর ফাইনালে হ্যাটট্রিক করা সেই পাসাং গোল করে 3-0 গোলে এগিয়ে দিলেন মোহনবাগানকে। সেই সুরজ মণ্ডল যে মোহনবাগানেও আগে খেলেছে, মোহামেডান খেলেছে এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনেও আজকে খেলছে। বলা যায় যে বলতে কিন্তু গোলের কিন্তু সম্ভাবনা আছে, গোলের সুযোগ আছে এবং গোল! মোহনবাগানের ওই আদিল যে পরিবর্তন ফুটবলার হিসেবে নেমেছিল সালাউদ্দিনের জায়গায়, সে কিন্তু দলের চতুর্থ গোলটি করে দিল আদিল, যার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে এগিয়ে গেল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। দর্শকদের আজকে আনন্দের উচ্ছ্বাসে ভেসে উঠেছে, কারণ মোহনবাগান সুপার জায়ান্ট আজকে এগিয়ে রয়েছে আপাতত 72 মিনিটের মধ্যেই। মোহনবাগানের খেলোয়াড়রা এতটা নেতিবাচক মনোভাব নিলেন, তারা গোল সংখ্যা বাড়াতেই পারতেন যেভাবে খেলছিলেন। একদম নিজের ডিফেন্সের উপর যেন শাটারটা একদম নামিয়ে দিয়েছে, যে আমার শাটার নামিয়ে রাখলাম, তুমি আসো এসে ধাক্কা খাও। বলতে কিন্তু রেফারি, আজকের ম্যাচের রেফারি ওই রবিন বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। মোহনবাগান সুপার জায়ান্ট 4, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 0। সুতরাং আজকের ম্যাচে জিতে গেল সবুজ মেরুন। সুতরাং সবুজ মেরুনের নামে জয়ধ্বনি হচ্ছে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম, নৈহাট। স্বাগত, নমস্কার। আমরা রয়েছে ব্যারাকপুর। ডান থেকে বাদিকে আক্রমণ করবে সবুজ মেরুন জার্সিতে মোহনবাগানের আক্রমণ আসছে, বিপদ হতে পারে। গোলমুখী ছিল, টাচটায় সেই পাওয়ারটা জেনারেট করতে পারেনি। ফিরতে পারে সালাউদ্দিন এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত গোল। মোহনবাগান এগিয়ে গেছে, যেটা বলছিলাম খুব দ্রুত। দেখে নেন এইখানটায় সুদীপ্ত ব্যানার্জি গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং সালাউদ্দিন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যেভাবে সেট আপ করেন এবং তাতে একটা চমৎকার শট দেন। এখানে অভিজ্ঞ অভিষেক একটু বের করার চেষ্টা করছিলেন কিন্তু সন্দীপ সঙ্গে সঙ্গে বলের উপর ছিটকে চলে আসেন এবং অনেকটা সময় অফসাইড কি হবে। শিবম মুন্ডা সরাসরি দ্বিতীয় গোল মোহনবাগানের জন্য। প্রথমটা মিস করেছিলেন, এইবারে কিন্তু ভুল করেননি, একদম এর মধ্যে অরক্ষিত ছিলেন। অফসাইড ট্র্যাপ তৈরি করার চেষ্টায় দাঁড়িয়ে পড়েছিল গোটা রেলওয়ে ডিফেন্স। শিবম মুন্ডা ভুল করেননি, থ্রু দ্য কিপার পরিবর্তন রানা চক্রবর্তী গোলমুখী শটটা আটকাতে পারলেন না। স্কোর লাইন পাল্টে গেল, রেলওয়ে 0, মোহনবাগান 2। এবং বিমলেন্দু মণ্ডল জানিয়ে দিলেন যে আজকের মতো ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ব্যাক টু ব্যাক জয় তুলে নিল মোহনবাগান। সন্দীপ মালিক এবং শিবম মুন্ডার গোলে 2 অর্ধে 2 গোল আসে। ফুল টাইম স্কোর রেলওয়ে 0, মোহনবাগান। নমস্কার, আমরা রয়েছে নৈহাটে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে মোহনবাগান অর্থাৎ মেরিনাস, আর উল্টো দিকে সাদা জার্সিতে আজকের পুলিশ অ্যাথলেটিক ক্লাব। এবং শুরুতেই বাদিক থেকে আর আক্রমণ তৈরি করার চেষ্টায় ফ্রি কিকটা পেয়েছে ডান দিকের উইংয়ে। ফয়জল ছোট করে খেলার চেষ্টায়, শটটি দিকে এখনো সুযোগ আছে এবং সরাসরি গোলের মধ্যে
পুলিশ অ্যাথলেটিক ক্লাব কিন্তু একদম ইনজুরি টাইমে এগিয়ে গেল এবং এই জায়গাটায় একটু বোঝাপড়ার সংকট হয়ে গেল মোহনবাগানের ডিফেন্সের জন্য। কারণ যেভাবে কিন্তু গোলটা দিল সেটা কিন্তু হওয়ার কথা ছিল। মোহনবাগান ডিফেন্ডাররা কিন্তু অনেকটা সুযোগ পেয়েছিল, বাজেভাবে গোল খেলো বলা যায় এটা মোহনবাগান। মরশুমের প্রথম ম্যাচে পুলিশ একটা দুর্দান্ত জয় তুলে নিল শেখ সাহিলের গোলে। ফুল টাইম স্কোর নৈহাটি বঙ্কিমজলি স্টেডিয়ামে মোহনবাগান 0, পুলিশ অ্যাথলেটিক ক্লাব 1। নমস্কার, অ্যাথলিট সিএফএল 2025-এ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কালীঘাট এমএস। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কালীঘাট এমএস। দেখা যাক তিনি কি করতে পারেন, কিন্তু লড়াইটা তার সম্ভবত হবে গোগোচার সঙ্গে। বলতে মোহনবাগান সেন্টার রেখেছে, গোল হতে পারে, গোল! এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু গোল করে এগিয়ে গেল এবং ঠিক সময় মতো ছো মেরে হেডটি করে দিয়েছেন ওখানে পাসাং দর্জি তামাং। বিপদ হতে পারে, শেষ পর্যন্ত হবে কি না। এখানে শট নেবার জন্য তৈরি এবং গোল! কালীঘাট এমএস দুরন্ত দূরপাল্লার শটে গোল করে ফেললেন সুরজিৎ হালদার, যে কারণে 1-1 হয়ে গেল। আমরা মোহনবাগানের প্রশংসা করছিলাম, তারই ফাঁকে কিন্তু একটা দুর্দান্ত গোল আমরা দেখতে পেলাম কালীঘাট এমএস এর। দেখা যাক কি হয়। ওখানে করণ রায় বল পেয়েছেন, বাপায় রেখেছেন, ইন সুইং এ রেখে দিয়েছেন, বক্সের মধ্যে হেডের সুযোগ আছে, গোলের সুযোগ আছে, ঘুরে টার্ন নিতে পারলে গোল, কিন্তু এখনো নেয়নি, বিপদ সীমায় রয়েছে, কিন্তু গোল! গোল করে ফেললেন শেষ অব্দি করণ রায়। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে এগিয়ে গেল। করণ রায় কৃতজ্ঞ চিত্তে গোলটি করলেন প্রায় 64 মিনিটের মাথায়। দ্বিতীয় গোলটি এলো মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান দল তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একটা প্রেশার সৃষ্টি করেছিল, কোনো সন্দেহ নেই। দর্শকরা বাড়ি ফেরার পথে এবার শুরু করবেন কিনা ভাবছেন, এমন সময় রেফারি কিন্তু খুব দ্রুততার সঙ্গে স্পটে চলে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে খেলা আজকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। কোচ হিসেবে আছেন বিশ্বজিৎ ঘোষাল, অপরদিকে সায়ন্তন দাসরায় হচ্ছেন জজ টেলিগ্রাফে। শুরু হয়ে গেল আজকের দ্বৈরথ, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। চলেছেন অরিজিৎ সিং, লম্বা শট। ও চেষ্টাটা কিন্তু দারুণ ছিল বলতেই হবে। অনেকটা দূর, তবে প্রায় 30 গজের মতো একটা ডিস্টেন্স হতে পারে। আকাশ মণ্ডল ছুটছে, দেখা যাক কি হয়। আকাশ মণ্ডল দেখার চেষ্টা করছে কি হয় ওখান থেকে। অনেকটা দীপক বাথান ঢুকে পড়েছিল বক্সের মধ্যে, কিন্তু মোহনবাগান ডিফেন্ডাররা বল বাইরে বের করে দিয়েছে। সম্ভবত কর্নার হতে পারে। কর্নার আবার নিচে টংসিং, এর আগেও তিনি কর্নার নিয়েছেন। দেখা যাক সেকেন্ড পোস্টে কিভাবে রাখতে পারেন। সুন্দর করে ভাসিয়েছেন, বিপদ হতে পারে অনেকটা, কিন্তু ফুটবলার ওখানে গিয়েছিলেন মোহাম্মদ বিলাল, এই নিয়ে পরপর 3টে কর্নারে তিনি গেলেন। কিভাবে ঘটনাটি ঘটেছিল, অনেকটা মানে প্রসারিত তালুতে বলটি ঠিক দাঁড়িয়ে গেল, নাহলে বিপদ হলেও হতে পারত। সাহেল বল তুলে দিয়েছেন, হেড কি আসবে না, হলো না। সব কিছু কাজই কিন্তু ঠিক মতো হচ্ছে না। আবার ভাসানো বল, এবার গোল হতে পারে না, হলো না। গোলরক্ষক তৈরি ছিলেন রাকেশ বাহাদুর। এই মুহূর্তে শট নেবেন, নিয়েছেন, ডিফ্লেক্টেড, আবার গোল করার মতো পরিস্থিতি না, এখনো পর্যন্ত গোল হলো না। গোলরক্ষকের কৃতিত্ব দিতেই হবে। আজকে কিন্তু রাকেশ বাহাদুর বারবার নজরে পড়ছে ওই জর্জ টেলিগ্রাফ স্পোর্টসের গোলকিপার, তাকে যে সুযোগটা দেওয়া হয়েছে, কোচ সায়ন্তন যে সুযোগ দিয়েছেন রাকেশকে, আজকে কিন্তু তার সুযোগের ক্রস পিসে লেগে ফিরল। দেখুন ক্রস বারে লেগেছিল, একবারে ধনুকের মতো বাঁক খাওয়া। আরেকটু আগে ডিপ করলে বলটা গোলের মধ্যে থাকতে পারতো। দূরপাল্লার শট, ও বারের ওপর দিয়ে চলে গেল। মরিয়া প্রয়াস। বলতে জর্জের ফুটবলাররা বিধিসম্মতভাবে বাধা দেননি ওই তুষারকে, যার ফলে ফাউলটি করলেন তুহিন পাল। দেখুন কিভাবে তুষারকে বাধা দিলেন। আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্ট, শেষ মুহূর্তে গোল কি হবে সবাই তাকিয়ে আছে সেই দিকে। চমৎকার বল, এবার গোল হতে পারে না, এক্ষেত্রেও কিন্তু বাহাদুরি দেখালেন সেই গোল। একদম এইটা যদি না গোল করতে পারে তাহলে আর কোনটা গোল করবে? আদিকে নামানোই হয়েছিল এই কাজটা করেছেন। এবং রেফারি রোশন দাশগুপ্ত লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন, নমস্কার, এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি কল্যাণী স্টেডিয়ামে। 10,000 যে আসন রয়েছে তা কিন্তু পুরো ভরে গিয়েছে। সেই মাঠে কি কিয়ান আবার দেখাতে পারবে? বা এডমুন্ড লাল ইন্ডিকা সদ্য ইন্টারকাশির হয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। বলতে কিন্তু খেলা শুরু করে দিলেন রেফারি ওই আদিত্য পুরো কায়স্থ। শুরু হয়ে গেল আজকে দ্বৈরথ, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল। डेविड लालहाला सिंगा
डूरन कप में बहुत शानदार कार्य कर दी, वहां पर बॉक्स के अंदर गेंद क्रॉस करेगा, ये गोल कर लिया वहां पर, গোল! প্রথম গোল পেয়ে গেল ইস্ট বেঙ্গল সম্মিলিত আক্রমণের ফাঁকে জেসিন টিকে তিনি গোল করলেন আর ইস্ট বেঙ্গল এগিয়ে গেল 1-0 গোলে। এবং গত বছর ডার্বি লিগে এই জেসিন টিকে কিন্তু একটি গোল করেছিল, আজকেও কিন্তু সেই জেসিন টিকে গোল করলো আজকে দলনায়ক হিসেবে। জেসিন টিকে মানেই গোল, গত মরশুমে কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের হাই স্কোরার, ডার্বির গোলদাতা, আজকেও কিন্তু তিনি গোল করলেন। কেরালাকে কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করার পর ওই আমাদের বিনো জর্জ জেসিন টিকে নিয়ে এসেছিলেন ইস্ট বেঙ্গলে। আজকে কিন্তু এই শুরুর 9 মিনিটের মধ্যেই ইস্ট বেঙ্গলের এক গোলে এগিয়ে যাওয়াটা কিন্তু দারুণ ব্যাপার। দেখুন কিভাবে গোলটা হয়েছিল, ডান দিক থেকে রেখেছিল সায়ন, আস্তে করে ঢুকে গেছিল ওই আস্তে করে মাইনাস জেসিন টিকে এসে পায়ে বল রেখে গেল, গোলকিপারের করার কিছুই ছিল না। দেখা যাক, বড্ড কাল বিলম্ব হয়ে যাচ্ছে দীপেন্দু, যার ফলে পাল্টা আক্রমণে চলে আসছে ইস্ট বেঙ্গল। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন এডমন্ড, সেখান থেকে সায়ন ব্যানার্জি, দ্বিতীয় গোলের অপেক্ষা। সায়ন ব্যানার্জি অনবদ্য হেলায় হারিয়ে গোল করলেন। সত্যি একটা দলগত ফুটবলের পরিণতি কি হয় তা দেখালেন, এবং সায়ন আজকে অনবদ্য। এটাই তো বড় প্লেয়ারের গুণ, যখন বলটা এডমুন বাড়ালো, আগুয়ান ওভারল্যাপে আসা সায়ন ব্যানার্জিকে উইঙ্গার থেকে আসছিল, সায়ন কিন্তু ওখানে কিন্তু প্রেস করতে পারতো। গোলকিপার যখন এগিয়ে এসছে, গোলকিপারের দীপ্রভাত ঘোষ দেখুন ঠান্ডা মাথাটা, ডার্বি ম্যাচে এরকম কুল ব্রেন, মনে হলো মাথায় আইস প্যাক রেখে দিয়েছে, ওকে গোলে শট মারার ভঙ্গি করে ইনসাইড কাট করে ফেলে দিল। দীপ্রভাত কি ভেবেছিল যে সায়ন ওখান থেকে প্লেস করবে? দেখুন প্লেস করার ভঙ্গি করে, আবার আমরা নিশ্চয়ই অ্যাকশন রিপ্লেতে দেখবো, একটা প্লেস করার ভঙ্গি করে আস্তে করে ডান পায়ে ইনসাইড একটা কাট করলো। কর্নার দিয়েছেন, তোলা হয়েছে, কর্নার, লম্বা, বিপদ হতে পারে, সেকেন্ড বল, শট এবং গোল মোহনবাগানের জন্য। মোহনবাগানের হয়ে গোল করলেন লিওয়ান কাস্তানা। সুতরাং ম্যাচ জমে গেল, ডার্বি কিন্তু রোমাঞ্চকর হয়ে উঠল, এবং এই মুহূর্তে কাস্তানার গোলে এক গোল শোধ করলো মোহনবাগান। এটাই হয়, দেখুন কিভাবে কর্নার হয়েছিল, কর্নার হওয়ার পর হেড হয়েছিল, এবং উৎপাতা শিকারীর মতো ছিলেন লিওয়ান কাস্তানা, এবং তিনি বলটিকে পত্রপাঠ গোলের মধ্যে ঢুকিয়ে দিতে কোনো অসুবিধেই বোধ করেননি। যদিও জটলার মধ্যে দিয়ে গোল করা চারটিখানি কথা না। সেট পিসের এটাই তো মজা, সেট পিস থেকে এভাবেই গোল হয়, যে কোনো আধুনিক টিম আজকাল সেট পিসকে এভাবেই কাজে লাগায়। কর্নারটা এলো, দীপেন্দু বিশ্বাস ওভারল্যাপে আসা স্টপার থেকে কর্নারের জন্য এসেছিলেন, আস্তে করে হেডে কিন্তু নামিয়ে দিলেন। যদিও এখনো মোহনবাগানের পায় বল, আবার শট নেবেন হয়তো চেষ্টা করছে, কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররা প্রতিহত করছে, শুয়ে বসে দাঁড়িয়ে, কিন্তু মোহনবাগান এখনো কিন্তু রয়েছে বিপদের সম্মুখীন। গোল সেই কিয়ান নাসিরি। এই মুহূর্তে 2-2 হয়ে গেল, একেবারে প্রথমার্ধের থেকে চিত্র যেন উল্টে গেল, এবং মোহনবাগান 2, ইস্ট বেঙ্গল 2। সত্যি ঘাত প্রতিঘাতে আজকে কল্যাণীর ডার্বি যেন চিরস্মরণীয় হয়ে থাকবে। যেরকম সুন্দর পরিবেশ, সেরকম সুন্দর খেলা। সুয়েল ভাট, কিয়ান নাসিরি, আমরা শুরু থেকে বলছিলাম, আপনারা দেখুন অ্যাকশন রিপ্লেটা আরেকবার, ওই যে ওখানে অনেকবার ইস্ট বেঙ্গল প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু বেরিয়ে যায়, গিয়ে আস্তে করে সেন্টার রাখে, এবং কিয়ান নাসিরি অভিজ্ঞ ফুটবলার, কেন কিয়ানকে খেলাচ্ছে আজকে বোঝা গেল এই মুহূর্তে, এবং তিনি হেডে খুবই পারদর্শী ছিলেন। ডান দিক থেকে আক্রমণ, ওখান থেকে আমান সিকে ভাসানো বল, গোল হবে, এবং ইস্ট বেঙ্গল এই মুহূর্তে এগিয়ে গেল 3-2। 5-5টা গোল হয়ে গেল। সুতরাং নিঃসন্দেহে এই মুহূর্তে কল্যাণী যেন ফুটছে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলায় যেভাবে এই গোলটি করলেন, এরকম ডার্বি দেখার জন্যই তো মাইলের পর মাইল বাঙালিরা হেঁটে যেতে পারে। আচ্ছা, বিশ্বজুড়ে বাঙালিরা এসেছেন অ্যাপে এই খেলা দেখছেন, প্রতি মুহূর্তে খেলার রং বদলে যাচ্ছে। এই ইস্ট বেঙ্গল এগিয়ে আছে তো মোহনবাগান, দেখুন অ্যাকশন রিপ্লেতে কিভাবে গোলটা হলো, ডান দিক থেকে ডেভিড গোলটা করেছে, চমৎকার বডি ফেন্ড, সেখান থেকে আক্রমণ মোহনবাগানের, কাজের কাজ হবে, বল তুলে দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি অত্যন্ত আত্মপ্রত্যয়ী গোলরক্ষক দেবজিৎ মজুমদার বলটিকে তালুবন্দি করতে কোনো ভুলচুক করেনি। আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু লম্বা বাঁশি বেজে গেল আদিত্য পুরকায়স্থর, অর্থাৎ